নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। রেজালা মানেই শুধু মাছ মাংস নয়। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ দারুণ সুস্বাদু পনির রেজালা। আর এই পনির রেজালা বানাতে খুব বেশি সময় লাগে না। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, তাই যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে নিতে পারেন বা ঠাকুরকে ভোগ হিসেবেও কিন্তু আপনারা নিবেদন করতে পারেন। তাহলে কিভাবে বানিয়ে নেবেন এই সম্পূর্ণ এবং দারুণ সুস্বাদু পনির রেজালা, দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। পনির রেজালা বানানোর জন্য নিয়েছি আমি 500 গ্রাম পনির। এখানে আমি নর্মাল পনিরটাই কিন্তু ব্যবহার করছি, কোনো ক্রিম পনির বা মালাই পনির কিন্তু এখানে আমি ব্যবহার করছি না। তবে আপনারা চাইলে কিন্তু ক্রিম পনির বা মালাই পনির দিয়েও কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন। পনির একটু লম্বা টুকরো করে আমি কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে অবশ্যই নিতে পারেন। সমস্ত পনির আমার টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি ভেজে নেব। পনির ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। যেহেতু রেজালা, তাই রান্নাটা সাদা তেলে করলে বেশি ভালো হবে। তেল গরম হয়ে গেলে একটা একটা করে পনিরের টুকরো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা করে পনিরগুলোকে আমি ভেজে নেব। খুব বেশি সময় ধরে পনির ভাজবেন না, তাহলে পনির শক্ত হয়ে যাবে আর সেই পনির কিন্তু খেতে ভালো লাগবে না। পনিরগুলো ভাজতে ভাজতে অপর দিকে একটা বাটিতে নিয়ে নিলাম গরম জল 1 কাপ পরিমাণে। আর এই গরম জলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। আর এই জলটা কিন্তু আমরা রান্নাতে ব্যবহার করব। অপর দিকে পনিরগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। সুন্দর একটা লালচে রঙও চলে এসছে। তুলে নিয়ে রেখে দেব গরম জলের মধ্যে। সমস্ত পনিরগুলো গরম জলে ডুবিয়ে রাখার পর একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন পোস্ত। ভাঙা কাজু আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। আর দেব কেশর বা জাফরান 1 পিঞ্চ। কেশর বা জাফরান দিলে সুন্দর একটা রঙও আসবে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর হবে। এবার এইগুলোর আগে শুকনো আমি গুঁড়ো করে নেব। পোস্ত কাজু এইভাবে যদি আগে শুকনো গুঁড়ো করে নেওয়া হয়, তাহলে পরবর্তী সময় যখন আমরা জল দিয়ে এই মশলাটাকে বেটে নেব, বাটা মশলাটা কিন্তু খুব সুন্দর স্মুথ তৈরি হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 3টি কাঁচা লঙ্কা, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। এইটার একটা স্মুথ পেস্ট এবার আমি তৈরি করে নেব। দেখুন, পেস্টটা কিন্তু আমি একদম স্মুথ করে তৈরি করে নিয়েছি। যেহেতু রেজালা, মশলাটা কিন্তু একদম স্মুথ করেই তৈরি করে নিতে হবে। আর কেশর দেওয়ার কারণে কিন্তু রঙটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। পনির ভাজার ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1 টিস্পুন ঘি। তেল আর ঘি ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেব 2 টুকরো দারচিনি। 2টো ফাটিয়ে নিয়ে ছোট এলাচ দিয়ে দিলাম। লবঙ্গ দিয়ে দিলাম 3 থেকে 4টে। জয়ত্রীর ফুল দিয়ে দিলাম হাফ, একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গোটা গোলমরিচ 5-6টা। ফোড়নটাকে একটু ভেজে নেব। 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেবার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া মশলা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1 মিনিট একটু কষিয়ে নেব। হাই ফ্লেমে কিন্তু দেবেন না, কারণ কাজু বাদাম দেওয়া আছে, তলায় কিন্তু লেগে যাবে। 1 মিনিট কষিয়ে নেবার পর মিক্সিং জারে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে বাকি মশলাটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোতেই রেখেছি। মশলা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এর মধ্যে আমি আর কোনো রকম মশলা ব্যবহার করছি না, হলুদও ব্যবহার করছি না। যেহেতু কেশর ব্যবহার করেছি, কেশর থেকে খুব সুন্দর একটা রং আর গন্ধ হবে। যদি আপনারা কেশর ব্যবহার না করেন, সেক্ষেত্রে অল্প পরিমাণে হলুদের ব্যবহার করতে পারেন। মশলাটা কষাতে কষাতে পনির ভেজানো যে জলটা আছে, সেটাকে অল্প পরিমাণে আমি একটু দিয়ে দিলাম। এই জলটাকে দিয়ে আবারও মশলাটাকে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাতে খুব বেশি মশলা আমি ব্যবহার করছি না, কম মশলাতে কিন্তু এই রান্নার স্বাদ হবে দারুণ। মশলা আমার ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন টক দই ফেটিয়ে নিয়ে। দই কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা দই। ফ্রিজে ঠান্ডা দই কিন্তু কখনোই রান্নাতে ব্যবহার করবেন না। ঠান্ডা দই ব্যবহার করলে দই কেটে যাবে। দইটাকে দিয়ে আবারও লো ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নেব। দই দিয়ে ভালো করে মিনিট 2 কষিয়ে নেবার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল শুদ্ধ পনির। পনিরটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব একটু হালকা হাতে। পনির যদি এইভাবে বেশ কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখা হয়, তাহলে পনির কিন্তু ভীষণই সফট তৈরি হয়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝিয়ে ব্যবহার করতে হবে, কারণ পনিরের জলের মধ্যেও কিন্তু নুন দেওয়া আছে। দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই চিনিটা দিলে স্বাদটা কিন্তু বেশি ভালো হবে। সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিনিট 2 ফুটিয়ে নেবার পর আমাদের পনির রেজালা অলমোস্ট ডান।
দিয়ে দেবো হাফ টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে দিয়ে সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর একদম শেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রোজ ওয়াটার, আর দেবো 1 টিস্পুন কেওড়া ওয়াটার। মিঠা আতর দিয়ে দিলাম 1 ড্রপ। যেহেতু রেজালা তার জন্য রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার আর মিঠা আতর কিন্তু মাস্ট। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম আমি পনির রেজালা সার্ভ করব। কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু পনির রেজালা, তাও আবার সম্পূর্ণ নিরামিষ। তাই যে কোনো নিরামিষ দিনে আপনারা পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, নান, তন্দুরি সব কিছুর সঙ্গেই কিন্তু এটা দারুণ লাগে। আজকে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা পনির রেজালা রেসিপি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বাড়িতে তৈরি করার সাথে সাথে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। এর আগে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রেজালা রেসিপি শেয়ার করেছিলাম। অনেকেই পছন্দ করেছিলেন, কিন্তু যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতো ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।